যে কোনো উৎসব আয়োজনে অথবা ঘরোয়া ছোটোখাটো অনুষ্ঠানে এভাবে রোস্ট রান্না করি সবাই অনেক পছন্দ করে। আর যখনই এভাবে রোস্ট রান্না করি আমার পরিবারের সবার তো আবদার থাকে যেন গ্রেভিটা একটু বাড়িয়ে দিই। এটার গ্রেভিটা এত মজার হয়। পুরো ভিডিও দেখতে থাকেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে, তাই ভিডিওটা অবশ্যই শেয়ার করে রেখে দিবেন। এতে করে যখন আপনি এই রোস্টটা তৈরি করতে যাবেন তখন তো একটু দেখে নিতে পারবেন। আজকের রোস্টের জন্য আমি এখানে একটা মুরগি 4 পিস করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে স্বাদমতো লবণ, সামান্য একটু হলুদ গুঁড়া, সামান্য একটু শুকনো মরিচের গুঁড়া দিয়ে বেশ ভালোভাবে মেখে 10 মিনিট রেখে দিয়েছিলাম। এখন এটা ভেজে নিব। তার জন্য চুলায় একটা প্যানে 1/4 কাপ পরিমাণ রান্নার তেল দিয়ে তেলটা বেশ ভালোভাবে গরম করে একটা একটা করে চিকেন দিয়ে ভেজে নেব। চুলার জাল মিডিয়াম রেখে 5-6 মিনিট এটা ভেজে নিয়েছি। যখন বেশ খানিকটা দাগ বসে গেছে চিকেনের গায়ে, এই যে দেখতেই পাচ্ছেন একদম লাল লাল হয়ে গেছে, তখন এটা তেল ঝরিয়ে তুলে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একেবারে ব্রেস্তা করে ভেজে নেব। তো এই তো দেখতে পাচ্ছেন ব্রেস্তা করা হয়ে গেছে। এবার এখান থেকে কম অর্ধেকটা পেঁয়াজ ব্রেস্তা তুলে রেখে দিব, এটা আমি পরে ব্যবহার করব। এবার এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। 2 মিনিট কষিয়ে নিয়ে সাথে দিয়ে দেব বাদাম আর পেঁয়াজ বাটা। তো আজকে আমি চীনাবাদাম আর কাঠবাদাম একসাথে মিশিয়ে নিয়ে বেটে নিয়েছি। তার সাথে কিন্তু 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়েছিলাম। 3-4 মিনিট মশলাটা কষিয়ে নিয়ে দিয়ে দেবো আধা চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া, আধা চা চামচ পরিমাণ ধনে গুঁড়া, আধা চা চামচ পরিমাণ জিরা গুঁড়া, আর দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ রাঁধুনি রোস্টের মশলা। এখানে যে কোনো ব্র্যান্ডের মশলাটা দিয়ে দিতে পারেন। সাথে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ টক দই, তার সাথে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। এবার এই সব মশলা 2-3 মিনিট কষিয়ে নেব। আর নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন মশলাটা কতটা সিল্কি দেখাচ্ছে। আর এবার এর মধ্যে চিকেনটা দিয়ে দিব, দিয়ে উপর থেকে দিয়ে দেব 1 কাপ পরিমাণ লিকুইড দুধ। দুধটা হালকা গরম ছিল, আগে থেকে আমি জাল করে রেখে দিয়েছিলাম। সেই সাথে দিয়ে দিলাম স্বাদমতো লবণ। তারপরে এই যে নেড়ে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব, মোটামুটি এটা 80% মতো সিদ্ধ হওয়া পর্যন্ত। আর এদিকে একটা মশলা তৈরি করে নেব। তার জন্য এলাচ, দারচিনি, লবঙ্গ আর দিয়েছি জয়ফলের সামান্য একটু, তার সাথে দিয়েছি জয়ত্রীর অর্ধেকটা দিয়ে ব্লেন্ড করে নিয়ে দিয়ে দিলাম। সাথে দিয়ে দেবো 3-4টা কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে, এতে করে ঝালটাও ছড়াবে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। আর এদিকে কিন্তু আমি অন্য একটা চুলায় সুগন্ধি পোলাও বসিয়ে দিয়েছি। আর এই তো এরই মধ্যে রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। নামানোর আগে দিয়ে দেবো 2 চা চামচ পরিমাণ ঘি, তার সাথে দিয়ে দেবো ওই যে পেঁয়াজ ব্রেস্তা তুলে রেখেছিলাম সেটা, সেই সাথে দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। তারপরে নেড়ে মিশিয়ে দিয়ে 2 মিনিট রান্না করে নিব। আর হ্যাঁ, সবশেষে কিন্তু এই উপকরণগুলো দেওয়ার চেষ্টা করবেন, এতে করে আপনার রোস্ট টেস্ট হতে বাধ্য। এটা যে কী পরিমাণ মজার হয়ে থাকে। আমি একটুখানি লবণ চেখে দেখছি লবণ মিষ্টিটা ঠিক আছে কিনা। আমি এখানে টমেটো সস দেওয়ার কারণে কিন্তু চিনি ব্যবহার করিনি। আপনার ভালো লাগলে সামান্য একটু চিনি দিয়ে দিতে পারেন। রোস্ট রান্না করার সময় যদি হালকা কুসুম গরম দুধ দেওয়া হয় তাহলে কিন্তু দুধে আর ছানা কেটে যাওয়ার ভয় থাকে না। তাই কিন্তু আপনারা হালকা কুসুম গরম দুধটা দিয়ে দিতে পারেন। এবার দেখলেনই তো রান্না তো পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এখন আমি নামিয়ে আপনাদের সাথে পরিবেশন করে শেয়ার করছি। একসাথে পোলাও আর রোস্ট রান্না করার জন্য ঘরে এত সুন্দর ঘ্রাণ ছুটছিল, সবাই তো প্লেট নিয়ে বলছিল কখন রান্না শেষ হবে। আমিও সাথে সাথে বসে পড়েছি। এভাবে রোস্ট রান্না করলে সত্যি বলছি খেতে তো অসাধারণ হয়। আজ খেতে খেতে চলে যাচ্ছি, কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।